হই 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 হল্লা হাসি মন খুলে একসাথে সবাই মিলে উৎসবে উৎসবে হই হই হল্লা হবে লা 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 হই হই হল্লা লা 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 হই হই হল্লা যত হাসি হই হই হল্লা তত খুশি হই হই হল্লা খুশিতে নাচি হই হই হল্লা আনন্দে ভাসি হই হই হল্লা উৎসবে উৎসবে হই হই হল্লা হবে উৎসবে উৎসবে হই হই হল্লা হবে হই হই লা 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 হই হই হল্লা লা 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 হই হই হল্লা আমাকে কাশি দুটো কিরাম করে চুরি হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারতেছি না। কালু, আমাকে দুটো খাসি চুরি হয়ে গেছে। চুরি হয়নি, চুরি হয়নি। চুরি হয়নি? তাহলে খাসি দুটো কনে গেল? কালু, আরে বাবা, যার খাসি তার কাছে পাঠিয়ে দিয়েছি। এসব আপনি কি বলতেছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনি কি আমার কাছে কিছু লুকোচ্ছেন? কি হয়েছে মিনামা খালা? কিচ্ছু হয়নি। খালা তুমি চিৎকার করছিলে কেন? খাসি দুটো চুরি হয়ে গেছে মনে। আবার কি বলছো তোমরা? বলছি না চুরি হয়নি। কই খাসি তো দেখতে পাচ্ছি না, আমাদের খাসি চুরি হয়ে গেছে। তাহলে তাকে কথার উত্তর দেন আপনি। না, বস্তিতে অনেক মানুষ, সবাইকে গোস্ত দিতে হবে। মানে মানে এ দুটো তো খুব ছোট। তো না মানে এই ছোট দুটোকে ফেরত দিয়ে দিলাম, দুটো বড় নিয়ে আসবো। সত্যি দাদু? হ্যাঁ সত্যি। তাহলে যাচ্ছ না কেন? এখনই যাও। যাবো তো, কিন্তু একা তো যাবো না, তোর বাবাকে ডেকে নিয়ে আসবো, আমরা একসাথে যাই। আমি তো পুরো বিষয়টা একটু অন্ধকারে পড়ে রয়েছি। কালু, কিসের অন্ধকার? হ্যালো, যার জিনিস তারে বুঝাই দিয়ে আসছি। সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার, আর আপনি কিনা এখন অন্ধকার দেখতেছেন? আপনি পারেন মিনার মা আপা। দাদা, আপনার চা। ও থ্যাংক ইউ আপা। পুরনি, তোমার চা। বাবা আমার জন্য চা এনেছো খালা? বাহ, এই সময় এক কাপ চা একদম টনিকের মতো কাজ করবে আপা। ভাবছিলাম কফি বানায় নিয়ে আসবো, কিন্তু মনে হলো যে কফি বানাতে গেলি আসলে দুধ চিনি যদি প্রাচুর্যতা বেড়ে যায়। বাহ, দারুণ তো, অনেক মজা হয়েছে অনেক। আপনি শুধু শুধুই আপনার রান্না বান্না নিয়ে হাউতাস করেন আপা, অনেক মজা হয়েছে। দাদা, 2-4 কাপ বানাতে গেলে অবশ্য কোনো ঝামেলা হয় না, কিন্তু 15-20 কাপের মধ্যে গেলি পারে তখন একেবারে দুধ চিনি দিয়ে সেরাবের অবস্থা হয়ে যায়। সে কি দাদা, ঈদের পায়ের সময় তো আপনি শুয়েও দেখেননি দেখতেছি। রান্না করার সময় দিন দুনিয়ার কিছুই খেয়াল থাকে না বাবার। ঠিক আছে, তাহলে নিয়ে যাই। আরে আরে সে কি করছেন? এটা তো আর 5 স্টার হোটেলের সীমায় পাস না যে ভালো লাগবে, তার থেকে নিয়ে যাই। আরে না না আপা, রান্না তো কেবল শুরু করলাম, আমি ফাঁকে ফাঁকে খাবারটা খেয়ে নেব, আপনি রেখে যান প্লিজ। আচ্ছা দাদা, এটার কুন্ডার মধ্যে কি রান্না হচ্ছে? আপনিই বলেন। আল্লাহ, আমি কি দেখেছি নাকি রান্না বসানোর সময় যে বলবো? তাতে কি হয়েছে, ঢাকনা উঠিয়ে দেখে নিন না। গরুর মাংস খাসির মাংস দুটো দেখতে একই রকম লাগে। রান্নার পাত্রে অনেক সময় একই রকম দেখায়, কিন্তু দুটোর স্বাদ গ্রান সম্পূর্ণ আলাদা, একই রকম না। তাহলে এবার দেখেন, আমি কল রাইট। আপা, গ্রানটা নিয়েই দেখেন না, তখনই বুঝবেন কোনটা গরু আর কোনটা খাসি। আঙ্কেল, কারোর জন্য খাবারের বক্স নিয়ে এসেছে। ও এসছে তাহলে, যাও যাও একটু গুলো রিসিভ করে নাও। আচ্ছা ঠিক আছে। কিসের বক্স? ও ওই যে বস্তিতে খাবার দিতে হবে না, ওই বস্তিতে খাবার দেওয়ার জন্য কিছু বক্স লাগবে আমাদের, ওই বক্সগুলো অর্ডার করেছিলাম, দেওয়ার কথা ছিল কালকে রাতে, আমি তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, দিয়েছে আজকে, এই যে এখন দিল। হ্যাঁ রহিম ভাই,
হলো আপনার? হ্যাঁ, বাহ, একদম ফকফকা। চলেন লোকজনটাই গাই না, তারপর জায়গাটা দেখাই। দেখায় কোনো লাভ হবে না। কেন? আরে এইখানে যে কোরবানি হয়েছে এটা কেউ বিশ্বাসই করবো না। আমরা কোনো আলামত রাখছি? তা অবশ্য ঠিক, সবার আগে কোরবানি, সবার আগে পরিষ্কার। সবার আগে মাংস রান্না একদম ফার্স্ট ক্লাস। ভালো হয়েছে ভাই। হ্যাঁ, বাবু মামা, রহিম মামা, এই যে তোমাদের আইসক্রিম। আরে বাবা, বাহ, খুব সুন্দর পরিষ্কার করেছো তো। পরিষ্কার করছি দেখেই তো পুরস্কার পেয়ে গেলাম। হ্যাঁ, যা গরম পড়ছে, একদম ঠিক টাইমে হাজির হইছো। তুমি খাইছো মামা? হ্যাঁ, খেয়েছি। মামারা মনে হয় আজকে একটু বেশি খুশি। আজকে খুশি হইব না? এটা কি কোন? তারা তো সারা বছর এমনিতেই খুশি থাকে, তারপর আজকে হলো ঈদ, আজকে তো তাদের বোনাস খুশি। বোনাসেরও বোনাস খুশি, আমরা আজকে অনেক খুশি। অন্তিক, আমাদের জিজ্ঞেস করো তো কেন আজকে আমরা তো অন্যরকম খুশি? কেন তোমরা এত অন্যরকম খুশি? কারণ আমি আর সেমন্তী মিলে কোরবানি ঈদের গান বানিয়েছি। তোমরা আমাদের গান শুনবে? হ্যাঁ, শুনুন না কেন? শুন। শোনাও শোনাও। ঠিক আছে। ও ভাই বছর ঘুরে আবার এলো কোরবানির ঈদ, সে খুশিতে রাতে কারো হয়নি ভালো নিদ। বছর ঘুরে আবার এলো কোরবানির ঈদ, সে খুশিতে রাতে কারো হয়নি ভালো নিদ। আসবে না কেউ মোদের বাড়ি লাইন মাংস নিতে, বরং আমরা যাব তাদের বাড়ি রান্না মাংস দিতে। বছর ঘুরে আবার এলো কোরবানির ঈদ, সে খুশিতে রাতে কারো হয়নি ভালো নিদ। স্বপন, ঢেলে দাও, একটু ভালো মতো দিও। হ্যাঁ, যাতে স্বাদটা ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, ভালো মতো ঢেলে দাও। আচ্ছা দাদা, দুধ তো প্রথমে একবার দিলেন, আবার দিতে হচ্ছে কিসের জন্য? এটা শুধু দুধ না, এটা জাফরান মেশানো দুধ। আর জাফরান মেশানো দুধ দিলে স্বাদ এবং গ্রান শ্রীরাম হয়। হায় রে আল্লাহ, কত কিছুই যে শিকার বাকি আছে, কত কিছু দিচ্ছেন। আজকে তো তুমি রান্না শিখেই ফেলেছো খালা, কত ধরনের মশলার নাম জানলে, কখন কতটুকু দিতে হয় তা জানলে, তাই না? সেটা বলতে পারো, একদিনই তো আর কম শিখিনি। কি বলেন দাদা? একদিনে কি আর রান্না শেখা যায় আপা? রান্না শিখতে হলে 2-3 মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হয়। আর টিভি চ্যানেলে যে রান্নার অনুষ্ঠানগুলো দেখা যায়, ওই রান্নার অনুষ্ঠান দেখে কি আর রান্না শেখা যায়? হ্যাঁ ঠিক, আপনি ঠিকই বলেছেন দাদা। আমার এই সমস্ত অনুষ্ঠান দেখতে গেলে সবচাইতে খটকা লাগে কি জানেন? কি খালা? যখন বলে এই জিনিসটা পরিমাণ মতো দিবেন, ও জিনিসটা আন্দাজ মতো দিবেন। আরে বাবা, আমি যদি পরিমাণ আর আন্দাজ বুঝবই, তাহলে তোর অনুষ্ঠান দেখতে বসেছি কিসের জন্য? ঠিক বলেছি না দাদা? পুরনি, যাও তো মা, সবাই মিলে খাবারের বক্সগুলো একটু নিয়ে আসো। ঠিক আছে। রান্না তো দেখি সব কমপ্লিটই হয়ে গেছে। চলো যাই পুরনি, আমরা নিয়ে আসি এগুলো। চায়ের মগটা দাও। পারবা তো? হ্যাঁ হ্যাঁ, আসো। এইসব ঠিক আছে তো? দেখো তো এইগুলো একটু ঠিকঠাক মতো গিয়েছে কিনা, জাফরানটা ঠিকঠাক মতো গিয়েছে কিনা। আরে আরে, আপনি কি করছেন? ওই রেজালার গভীরে ঢোকার চেষ্টা করছিলাম। আই মিন রেজালার গভীর থেকে শট নিচ্ছিলাম আর কি। আচ্ছা, তা আপনার ক্যামেরা লেন্সে কোনো সমস্যা হবে না তো? এত তাপ নিতে পারবে তো? ও মাই গড, সমস্যা তো মনে হয় আসলে হয়েই গেছে। দত্তরি মানে কোনো কিছু না, ফেভার করছে না। সরি, হ্যাঁ আপনি আপনার কাজ করেন। ও মাই গড, পাগল। এই ভর দুপুরে কেউ চা খায় নাকি?
খাও খাও, একদিন খেলে কিচ্ছু হবে না। এই মিনার মা আপা খাবার নিয়ে বসে আছে, চলো না খেয়ে আসি, ভীষণ খিদে পেয়েছে। তুমি তো আরো পরে খাও, আজ এত তাড়াতাড়ি খিদে পেলে কেন? চারদিকে রেজার ঘ্রাণে যেভাবে মৌ করছে, এই ঘ্রাণ নাকে গেলে খিদে চাঙ্গা না হয়ে পারে। এতদিন যা জেনেছি সব তো ভুল মনে হচ্ছে। কিসের কথা বলছো? না, বলছিলাম যে এতদিন জানতাম ঘ্রাণং অর্ধনং ভোজনং, আজ তুমি বলছো ঘ্রাণং ক্ষুদানং বাড়ানং। সত্যি বলছি, তর্স হয়েছে না। সেমন থেকে ডাকো, খেয়ে আসি। ও মা, সেমন্তিকে কোথায় পাবো? ও চাচার সাথে বস্তিতে গেল না। বস্তিতে কেন গেছে? আরে ভুলে গেছেন দাদা, ওই যে কথা ছিল না মাংস রান্না করে করে বস্তিতে পৌঁছে দিয়ে আসবে, সেইটা দিতে গেছি। আপনার দাদার যে ভুলো মন, সেটা কি ভুলে গেছেন মিনার মা আপা? দেখতেছি। এই এত শুধু মজার মজার খাবার দেখলে কি আর নিজেকে কন্ট্রোল করতে পারি? তাছাড়া বারিন্দার রান্না একেবারে লাজবাব। এই তুমিও খেয়ে নাও না। ঠিকই বলেছে বৌদি, আপনি বসে পড়েন। না না, আয়ুষ আসু, একসাথে খাবো। আমাকে বলতে আমি একসাথে খেতাম। ইস, পারলে হাত না ধুয়ে বসে যাও, আবার বলছো তোমাদের সাথে খেতাম। কি করবো বলো, এত মজার মজার রান্না, মোরগ পোলাও, কাবাব, রেজালা, কত মজার রান্না, যে কি কন্ট্রোল করা যায়? দেখো আয়ুষ কিন্তু মাইন্ড করবে। মাইন্ড করা কি আছে বৌদি, বুঝতে পারলাম না তো। আরে বাচ্চা না, স্পেশাল দিনে তো একসাথেই খেতে চাইবে, তাই না? তাহলে একটা কাজ করো না, ও এলে বলো না যে আমি খেয়ে নিয়েছি, হ্যাঁ, আমাকে আবার খেতে ঠিক। হ্যাঁ, এই যে শামিম ভাই। ধন্যবাদ ধন্যবাদ। কণিকা, এখন পায়েস কেন? আমি বলছিলাম ওকে নিয়ে চাচার ঘরে যাই, ওখানে লাঞ্চটা করে নিক। আরে ভাইয়াকে বলেছিলাম, ভাইয়াই যেতে চাই। শশাঙ্ক, আমি অফিসে যেয়ে লাঞ্চ করবো তো, বৌদি যেহেতু দিয়েছে। কেমন? দারুণ দারুণ। তোমাদের এই বাড়ির ব্যাপারটা না আমার কাছে দারুণ লাগে। কোন ব্যাপারটা? এই যে ঈদ মানে কারো ঘরে চুলা জ্বলবে না, ঈদ মানেই সবাইকে আঙ্কেলের ঘরে যেয়ে খেতে হবে। খেতে হবে, এটা এবারে ট্র্যাডিশন বলতে পারেন, অনেক বছর ধরেই চলছে। কি হলো? এই আমি কি তোমাদের দেরি করে দিচ্ছি নাকি লাঞ্চের? তোমরা চাইলে খেয়ে আসতে পারো, অসুবিধা নেই। আরে না না শামিম ভাই, ওই যে মেয়ে আসুক, অন্য বাচ্চারাও আসুক, একসাথে লাঞ্চ করব। ও, ওরা বোধহয় গোশত দিতে গেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তুমি কিন্তু যেতে পারতে, তোমার ওই ফুটেজটা পেয়ে যেতে। হ্যাঁ। আমি যাইনি। প্রথমত আমার ওই ক্যামেরা লেন্সটা চেঞ্জ করার জন্য একটু অফিসে যেতে হয়েছিল, আর দ্বিতীয়ত ইসলাম এরিয়াতে শুট করতে আসলে অনেক বড় ইউনিটের প্রয়োজন। আমি এত ঝামেলা টামেলা পোহাতে পারবো না বাবা। আমি যা করি নিজ হাতে করি, একা একা, এবং আমি পারি। ওয়ান ম্যান আর্মি না? ইয়েস, দেখেই বোঝা যায়। আপা যে কি বলতেছেন, খালুদানকে আমাকে আগের থেকে কিছু বলে নাকি? কিছু বলবে না। এই যে এই মাত্র বস্তির থেকে ক্লান্ত হয়ে ঘামে টাইমে ফিরেছে, তাও বলতেছে সে নাকি খাবে না, তার নাকি এখনো কি কাজ বাকি আছে। এভাবে বলছো কেন? একটা ভালো কাজ করে ফিরেছে, খারাপ কি? আমি কি বলেছি যে মন্দ? খারাপ যেটা সেটা হলো খাওয়া লাগবে, কিন্তু বলতেছে খাবে না। আচ্ছা, তুমি এখন বাবাকে ফোনটা দাও তো। দিছি, ছোটখাটো একটা ঝাড়ি দিয়ে দেবেন তো। আমি কিন্তু মোটের পর আর পারতেছি না। ধরেন, কথা বলেন। ঈদ মোবারক মা। ঈদ মোবারক বাবা। খেয়ে নিচ্ছ না কেন? এই তো খাবো, একটা ছোটখাটো একটা কাজ বাকি আছে, সেটা সেরে খাবো। তো তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? ফোন করি করি করে করা হয়নি, তাই ভাবলাম ঘুমাবার আগে একটু কথা বলি। ঘুমিয়ে পড়ো মা। মিনার মা আপার কথা শোনো না কেন? এমন কেয়ারিং মেয়ে পাবে কোথায় বলো তো? শুনি তো, মানে সবসময় সব কথা শোনা হয় না, আর তাছাড়া মাঝে মাঝে খুব বেশি বাড়াবাড়ি করো তো। না না, তুমি কথা বলো না। শোনেন, আপনি নিজের কানে শোনেন, আমি নাকি বাড়াবাড়ি করি, এটা সে আমাদের সব সময় বলবে। আহা, সব কথা এরকম করে ধরো কেন আপা? ঘুম পাচ্ছে, রাখি। আচ্ছা। আমি খাবার গরম করতে গেলাম, কিন্তু
রাজা মামা, বাদশা মামা, তোমাদের জন্য ঈদের খাবার নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসেন একটু কোলাকুলি করি। আসো আসো মামারা, একটু কোলাকুলি করি। ঈদ মোবারক। বলো বলো, ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। তোমরা নাকি ভালো হয়ে গিয়েছো? তারপরে থানায় কেন? ওরে মা, কপাল কপাল রে মা, কপাল। আরে কপালে থাকলে রোগীরে রক্ত দিতে আসলো, হাজতে আসতে হয়। মানুষ রে পানি থেকে বাঁচাইতে গেলেও আজতে আসতে হয় যদি কপালে থাকে। ওইসব হাবল তাবল বকে কোনো লাভ নেই। থানায় তো এসছো, যাওয়া উচিত ছিল জেলখানায়। পরের ছাগলটা ধরতে কেন গেছো তোমরা, সেটা আমাকে বলো তো। ওই যে স্যার হাত নিষ্পিস করে এখনো যেরকম মনে হচ্ছে। থাক স্যার, বিশ্বাস করেন এইবার কিন্তু আমাকে নিয়তটা ভালো ছিল। আমরা ভাবছিলাম কি ওই খাসি দুইটা বিক্রি কইরা টাকা এতিমখানায় দান করবো। জি স্যার। চুরির টাকা দান করলে সব পাওয়া যায় না, অন্য কিছু করতে হয়। কি করা উচিত ছিল? যেমন তোমরা থানাতে যেতে পারতে, তোমরা কমিশনের কাছে গিয়ে বলতে পারতে যে তোমরা একটা ছাগল পেয়েছো, তখন তারা মাইক দিয়ে সবাইকে খবর দিত, মালিক এসে নিয়ে যেত। দেখছোস, এই কথা তো আমাকে মাথায় আসেনি স্যার। আসলে আপনি অনেক জ্ঞানী মানুষ। ভবিষ্যতের জন্য মনে রেখো, আজ ঈদের দিন তো, এই জন্য তোমাদের কিছু বলছি না। স্যার স্যার আবার যদি ছাগল দেখি তাহলে আগে পুলিশকে জানাও। মামা গান ধরো না কেন তুমি? চলো একটা গান ধরো। এই দেখি দেখি সরো তো সরো। তুমি আবার এখানে এসছো কেন? হয়েছে কি আঙ্কেল, ইন ডিটেল কাজ না করলে আমি আবার স্যাটিসফাইড হতে পারি না। আমি আপনাদের পজিশনটা একবার দেখিয়ে দিচ্ছি। থাক, আর বোঝাবুঝি দরকার নাই। তুমি নিজের অবস্থা বুঝো, তারপর যা করো তাড়াতাড়ি করো। চলো। ও ভাই বছর ঘুরে আবার এলো কোরবানির ঈদ, সে খুশিতে রাতে কারো হয়নি ভালো নিদ। বছর ঘুরে আবার এলো কোরবানির ঈদ, সে খুশিতে রাতে কারো হয়নি ভালো নিদ। আসবে না কেউ মোদের বাড়ি লাইন মাংস নিতে, বরং আমরা যাব তাদের বাড়ি রান্না মাংস দিতে। বছর ঘুরে আবার এলো কোরবানির ঈদ, সে খুশিতে রাতে কারো হয়নি ভালো দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।